সার্ভিসের যে তৎপরতা, সেই তৎপরতায় ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন কোনোভাবেই নেভানো সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আমরা যেটি দেখছি যে আগুন যতক্ষণ পর্যন্ত না সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে নিজে নিজে থেমে না যায় তার আগ পর্যন্ত মনে হয় না আসলে এই যে আগুন সেটি থামবে। এবং এমন বাস্তবতায় আশপাশের যে ভবন সেগুলোতেও যে আশপাশের ভবনগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে কিনা সেই শঙ্কা কিন্তু তৈরি হয়েছে আসলে আমরা যেটি দেখছি। জেডে আছি থেকে যে আগুন, সে আগুন যে এই দীর্ঘ সময়ও যে নিয়ন্ত্রণ করা যায়নি, সেক্ষেত্রে আশপাশের যে ভবন সেই ভবনের যে যাদের ফ্যাক্টরি আছে বা যারা আশপাশের ভবনের সাথে সংশ্লিষ্ট তাদের মধ্যেও কিন্তু একটা শঙ্কা তৈরি হয়েছে। আমি একজনের সাথে একটু কথা বলতে চাই, আপনি আরেকটু যদি কষ্ট করে ঘুরে যান। পাশের ফ্যাক্টরি, নিয়ারেস্ট ফ্যাক্টরি কেবি আউটডোর, সো আন্ডার কনস্ট্রাকশন ফ্যাক্টরি হলেও আমরা খুব আতঙ্কে আছি, যেহেতু আপনার 15 মিটারের মধ্যে যে কোনো সময় আগুন, যে ভয়াবহতা দেখছি যে কোনো সময় স্প্রেড হতে পারে। এবং আমরা শুনেছি এগুলো কেমিক্যালের আগুন, সো কেমিক্যালের আগুন তো নিয়ন্ত্রণ খুব জটিল একটা প্রসেস, এবং সেজন্য আমরা আসলে এখন ওয়েট করছি কখন নিয়ন্ত্রণ হবে, তখন আমরা হয়তো ব্যাক করবো এই আশায়। ফায়ার সার্ভিস চেষ্টা করে যাচ্ছে, কিন্তু যে ভয়াবহ আগুনের রূপ দেখছি, লেলিহান শিখা দেখছি, এর বিপরীতে এই চেষ্টা আসলে কতটুকু ফলপ্রসূ হবে কি মনে হয়? এই যে ধরেন আপনি 1টা বা 2টা থেকে যদি ধরি 7টা পর্যন্ত আপনি যখন আসছেন তখনই ফায়ার সার্ভিসও ছিল, এই যে 5 বা 6 ঘন্টা সময় ধরে চেষ্টা চলছে কিন্তু আগুন নিয়ন্ত্রণের কোনো ধরনের আসলে আমরা দেখিনি। সেক্ষেত্রে এটি কি আসলে আমাদের অগ্নি নির্বাপনের যে আসলে আমাদের যে দক্ষতা বলি না, আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে দেখা যাচ্ছে শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিস তাদের সর্বোচ্চটুকু চেষ্টা করে যাচ্ছে এই যে আগুন নিভানোর জন্য। এখন যদি আমরা বলি যে তাদের ব্যর্থতা, তাহলে এটা ভুল হবে, কারণ প্রযুক্তিগত সক্ষমতা, তাদের প্রযুক্তিগত সক্ষমতা, তাদের এখানে অসক্ষমতা দেখা যাচ্ছে। কারণ প্রযুক্তি যদি উন্নয়ন থাকতো প্রযুক্তির, আজকে এই আগুন হয়তোবা আরও সরঞ্জামের পরিমাণ বৃদ্ধি থাকলে হয়তোবা এটা খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা যেত। তবে ওনাদের একটা ব্যর্থতা যদি বলতে যাই, সেটা হচ্ছে ওনারা শুরু থেকে উপরে যে 5তলা এবং 4তলা উপরে যে আগুনটা ছিল সেই আগুনগুলো নিভানোর জন্য চেষ্টা করে গেছে, কিন্তু সেই আগুন নিভানোর পাশাপাশি পুরো ফ্যাক্টরি যেহেতু জ্বলন্ত ছিল, আস্তে আস্তে আগুন কিন্তু নিচের দিকে চলে এসেছে। খুব সন্ধ্যার পরে, মূলত সন্ধ্যার পর হচ্ছে আগুন নিচে চলে আসছে। সুতরাং তারা যদি নিচ থেকে শুরু করতো, নিচ থেকে পানি দিয়ে আস্তে আস্তে উপরের দিকে মুভ করতে, আমার মনে হয় না যে সম্পূর্ণ ফ্যাক্টরিটা আগুন ধরার। আসলে আমি যখন থেকে এখানে উপস্থিত আছি, দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের যে সদস্যরা আছেন তারা আসলে নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু তাদের যে সরঞ্জাম সেটি আসলে পর্যাপ্ত নয়। এই যে 8তলা বিশিষ্ট এই ভবনটি দেখছেন যে দাউ দাউ করে জ্বলছে। আসলে আমরা যখন থেকে এখানে উপস্থিত আছি তখন থেকে দেখতে পাচ্ছি যে নিয়ন্ত্রণের আসলে কোনো কিছু দেখছি না। কারণ এখানকার যারা দায়িত্বে আছেন অনেকেই তারা বলছেন এবং স্থানীয়রা বলছেন যে এখানে যেই সরঞ্জাম রয়েছে ফায়ার সার্ভিস সদস্যদের, সেটি দিয়ে আসলে কোনোভাবেই এটি পর্যাপ্ত নয় এটা নিয়ন্ত্রণ করা। আসলে নিজে নিজে যদি আগুন নিয়ন্ত্রণে না আসে, ফায়ার সার্ভিসের যে সরঞ্জামগুলো আছে সেগুলো দিয়ে নিয়ন্ত্রণ করা আসলে কতটুকু সম্ভব সেটি এখন প্রশ্নের।